হাতে আছে মাত্র কয়েকটা দিন, তারপরেই তোমাদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক অঙ্ক পরীক্ষাতে উপপাদ্যের সাজেশন নিয়ে চলে এলাম। উপপাদ্য নিয়ে নিশ্চয়ই তোমরা একটু চিন্তিত। আর চিন্তা নয়, এই ভিডিওতে আমরা গুটি কয়েক উপপাদ্য বলে দেব। মাত্র 3 থেকে 4টি উপপাদ্যও যদি তোমরা প্র্যাকটিস করতে পারো, সেক্ষেত্রেও তোমরা পরীক্ষাতে উপপাদ্য হুবহু কমন পাবে। হ্যাঁ, এমন কয়েকটি উপপাদ্য তোমাদেরকে আজকের এই ভিডিওতে সাজেস্ট করব। যে উপপাদ্যগুলো বলে দেবো, প্রতিটা উপপাদ্য ভীষণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরীক্ষার ঠিক মহাপ্রস্তুতি লগ্নে তোমাদের জন্য উপপাদ্যের ওপর যে ফাইনাল সাজেশন শেয়ার করছি, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং ভিডিওতে যে উপপাদ্যগুলো বলে দেবো, প্রতিটা উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলো প্রতিটা উপপাদ্য দেখে নেওয়া যাক। সহজে কিন্তু তোমরা 5টি নম্বর পেয়ে যাবে যদি এই ভিডিওতে বলা প্রতিটা উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। মাত্র 3টি উপপাদ্য যদি গুরুত্ব সহকারে তোমরা প্র্যাকটিস করতে পারো, তার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কমন পাবে। 2টি উপপাদ্য আসবে, একটি উপপাদ্য করতে হবে। সো আমরা প্রথম থেকে প্রতিটা উপপাদ্য দেখে নাও উপপাদ্যগুলি। প্রথম যে উপপাদ্যটি রয়েছে উপপাদ্য নম্বর 34, ভীষণ ইম্পর্টেন্ট। প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই 34 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 123 নম্বর পৃষ্ঠাতে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এই উপপাদ্যটি, খুব ভালো করে তোমাদেরকে প্র্যাকটিস করতেই হবে। এরপর যে সেকেন্ড উপপাদ্যটি তোমরা দেখে যাবে, সেটি হলো উপপাদ্য নম্বর 40। এটিও ভীষণ ইম্পর্টেন্ট একটি উপপাদ্য। বলা হচ্ছে, প্রমাণ করো যে বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ও স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্বভাবে অবস্থিত। এই 40 নম্বর উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 208 নম্বর পৃষ্ঠাতে। আমরা উপপাদ্য নম্বর এবং পৃষ্ঠা নম্বরটা এখানে উল্লেখ করছি, যাতে তোমরা পরীক্ষার প্রস্তুতি লগ্নে কোনো রকম সময় নষ্ট না করে বই থেকে দাগিয়ে নিতে পারো। পরপর এই 2টি উপপাদ্য খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 3 নম্বর যে উপপাদ্যটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, সেটি হলো উপপাদ্য নম্বর 42। এই 42 নম্বর উপপাদ্যটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, যেখানে বলা হচ্ছে, প্রমাণ করো যে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে, তবে স্পর্শ বিন্দু দুটি কেন্দ্র দুটির সংযোগ সরলরেখাংশের ওপর অবস্থিত হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 215 নম্বর পৃষ্ঠাতে। যারা অঙ্ক বিষয়ে খুবই দুর্বল, তো তাদেরকে অবশ্যই করে এই 3টি উপপাদ্য সাজেস্ট করলাম। এই 3টি উপপাদ্য তাদেরকে প্র্যাকটিস করতেই হবে। আর এখান থেকে একটি উপপাদ্য তাদের পরীক্ষাতে অবশ্যই আসবে এবং তারা 100% উপপাদ্য কমন পেয়ে যাবে। তবে এই 3টি উপপাদ্যের পাশাপাশি আরও 2টি উপপাদ্য তোমাদেরকে দেখে রাখতে বলবো, যে 2টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে রাখবে। প্রথমত এই 3টি উপপাদ্য প্র্যাকটিস করবে, দেন তোমরা ওই 2টি উপপাদ্য প্র্যাকটিস করবে। কেননা পরীক্ষাতে মাত্র 2টি উপপাদ্য আসবে, অনেক অপশান থাকবে তাও নয়। তো 2টির মধ্যে থেকে তোমাদেরকে একটি উপপাদ্য করতে হবে, তাই কোনো রকম রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। এই 3টি উপপাদ্যের পাশাপাশি আরও 2টি উপপাদ্য তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। 4 নম্বর উপপাদ্য নম্বর 48। প্রমাণ করো যে একটি সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের ওপর লম্ব অঙ্কন করলে যে দুটি ত্রিভুজ উৎপন্ন হয় তারা পরস্পর সদৃশ। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 255 নম্বর পৃষ্ঠাতে। ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে এই 48 নম্বর উপপাদ্যটি, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর শেষ যে উপপাদ্যটি তোমরা দেখে যাবে, সেটি হলো উপপাদ্য নম্বর 33। প্রমাণ করো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে বৃত্তের কেন্দ্র বিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এই উপপাদ্যটি রয়েছে তোমাদের পাঠ্য বইয়ে 60 নম্বর পৃষ্ঠাতে। এই 5টি উপপাদ্য তোমাদেরকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে। তবে প্রথম যে 3টি উপপাদ্য দিলাম, সেই 3টি উপপাদ্য তোমাদেরকে অবশ্যই করে প্র্যাকটিস করতে হবে। প্রথমত এই 3টি উপপাদ্য করার পর এই 2টি উপপাদ্য করবে। আর এরপরেও যদি কোনো স্টুডেন্ট চায় আরও 2-1টি উপপাদ্য দেখে রাখতে, তো তাদের জন্য বলে রাখি, তোমরা 32 নম্বর উপপাদ্য এবং 41 নম্বর উপপাদ্য দেখে রাখতে পারো। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করছি এই 5টি উপপাদ্য। এর পাশাপাশি যারা দেখে রাখতে পারবে, যারা কোনো রকম রিস্ক নিতে চাইছে না, অঙ্ক বিষয়ে ভালো রেজাল্ট করতে চাইছে, তাদের জন্য আরও 2টি উপপাদ্য বলে দিতে পারি। সে 2টি হলো
32 নম্বর উপপাদ্য এবং 41 নম্বর উপপাদ্য। যাই হোক, আজকের এই ভিডিওতে কমপ্লিট সাজেশন শেয়ার করলাম উপপাদ্যের ওপর। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও।